বলছি ম্যাডাম, আমি জনগণনা অফিস থেকে এসেছি। হ্যাঁ বলুন। আপনাকে কটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, সঠিক উত্তর দেবেন। বলছি ম্যাডাম, এই ভিডিওতে আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার বিয়ে করছি আচ্ছা, আপনার নাম কি? পুচু মণ্ডল। পুচু মণ্ডল। অসংখ্য ধন্যবাদ। আপনার স্বামী কি করে? কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে। আমার ভিডিও আপনার বিয়ে হয়েছে কত ভালো বছর? লেগে থাকে আমার বিয়ে হয়েছে 8 বছর। প্লিজ। 8 বছর বিয়ে হয়েছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কটা? 5টা। 5টা ছেলে। 8 বছর, 5টা ছেলে মেয়ে। ঠিক আছে। আপনার বয়স কত ম্যাডাম? আমার বয়স 18 বছর। 18 বছর? আচ্ছা ঠিক আছে, 18 বছর। আপনার বাড়িতে মোট কয়জন? মোট হচ্ছে 5, 6, 7, 8 জন। 8 জন। আপনার বাড়িতে আর কেউ আছে? হ্যাঁ, আমার শাশুড়ি আছে। আপনার শাশুড়ি আছে? ডাকবেন তো, ডাকবেন। ও মা, মা কি হয়েছে? এই দেখেন তো কি বলবে, শুনুন। বলো। বলছি ম্যাডাম, আপনাদের বাড়িতে সদস্য কয়জন? এই সদস্য হচ্ছে আমার ছেলে, বৌমা, 5টা নাতিপুতি, আর আমি আর আমার স্বামী। 9 জন। বলছি, আপনার বৌমাকে খালি মিথ্যে কথা কয় নাকি? হ্যাঁ, খালি মিথ্যে কথা কয়। ওই মিথ্যে কথার কারণেই তো আমার সংসারে এত অশান্তি। শুধু কথায় কথায় মিথ্যে কথা বলে। ও, আপনার নাম কি? আমার নাম অবলাবালা দাসী। অবলাবালা দাসী। না, আপনার বয়স কত? আমার বয়স 19 বছর। ধুর মা, সবাই মিথ্যে কথা কয়, জনগণনাই করবো না। হেই, কেউ কয় 19, কেউ কয় 18। ও দুদিন দাঁত পড়েনি। বাবা এই লোকের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে। দাও ইট করে দাও। আরে ওদিকে না, এইদিকে। মানে আমি আজও বুঝলাম না, এ কানা নাকি ট্যারা, আমি সত্যি বুঝলাম না। দাও শার্ট দাও। আরে একবার বললাম তো এইদিকে। ভালো লাগে না আমার আর কিচ্ছু। গুছাবো না আমি, তুমি গুছাও। ব্যাং। আমি তোমাকে এতটা ভালোবাসি সোনা, আর তুমি সবসময় আমার সঙ্গে এরকম ব্যবহার করো, জানো তো আমার ভালো লাগে না। কিন্তু আই লাভ ইউ সোনা। ঢুকে যাও, ঢুকে যাও, আলমারির ভিতরে ঢুকে যাও। কেমন লাগছে বন্ধুরা? আমায় চিনিস আমি কে? একদম পিষে রেখে দেব। তুই কি ভেবেছিস তুই একাই ডর নাকি? এ কিন্তু জেসে নয়, এ নরমাল না, অ্যাবনরমাল। কি করে? দেখলে আমার বাপের বাড়ি থেকে পুরো 5 কেজি গাওয়া ঘি দিয়েছে। তোমার গোষ্ঠীর লোকজন কোনোদিন এতটা ঘি একসাথে দেখেছে? আরে অনেক হয়েছে ইসিকা, সারা রাস্তা তো এটা শোনাতেই তো এলে। চলো এবার ঘরে চলো। বাবা এই দেখুন, আমার বাপের বাড়ি থেকে পুরো 5 কিলো গাওয়া ঘি পাঠিয়েছে। ডাক্তার বাবু তো আমাকে ঘি খেতে বারণ করেছে। তা তোমার ওই বাপের বাড়ি 5 কিলো পাঠানো গাও ঘি আমি কি করব? এই বুড়োটাকে যাই এনে দাও না কেন, জীবনেও কোনোদিন খুশি হবে না। আরে ঘিয়ের ডাব্বাগুলো কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। বাবা, বাবা আমার ঘিয়ের ডাব্বাগুলো কোথায় গেল? আরে আমি কি করে বলবো তোমার ঘিয়ের ডাব্বাগুলো কোথায় গেল? আমি কি ঘি খাই? তাহলে ঘিটা গেল কোথায়? তুমি তো এমন বলছো যেন ঘিটা আমিই লুকিয়ে দিয়েছি। বাবা, এ দেখো বোন ফোন করেছে। ও দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে ময়লা আছে, আমি লাউড স্পিকারে দিচ্ছি। কালকে যে তুমি আমাকে 5 কেজি গাওয়া ঘি পাঠিয়েছিলে না, সেটা আমার শাশুড়ি কোথায় লুকিয়ে দিয়েছে? ছি 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 ছি। দাদা, এই ঝুড়িগুলোর দাম কত? 100 টাকা দাদা। দাদা এই ঝুড়িগুলোর দাম কত? 400 টাকা করে বৌদি। দাদা, আপনি আমারে বললেন 100 টাকা, আমারে বললেন 400 টাকা। আপনি একটুখানি দাঁড়ান, সব ভাঁজ ভেঙে দিচ্ছি আমি। কি বলেন 400 টাকা? 50 টাকা দেবো। পারবো না বৌদি, 300 টাকা দেওয়া লাগবে। 50 টাকা। আচ্ছা 200 টাকা দেবেন। আচ্ছা আপনার কথা থাক, আমার কথা থাক, 100 টাকা দিন। আচ্ছা নেন তাহলে। তোর বাবা সত্যি খুব ভালো লোক ছিল রে। শুনেছি সেই সময় তোর বাবার জন্যেই আমাদের বংশের মান সম্মানটা বেঁচে গেছে। 50 জন লোক নাকি বরযাত্রী এলো, তোর বাবা একা সেটা সামলে নেছে। হ্যাঁ, হয়তো সেই লোকটা আজ আমাদের মাঝে নেই, কিন্তু সত্যি লোক ছিল একটা।
মাথায় রাখবি, তোর বাবা 50 জন লোক খাইয়েছে, তোর 150 লোক খাওয়াতে হবে বাবা, বুঝলি? আগের বাচ্চা। কি বলিস, তুই আমার দাদাকে পছন্দ করিস? পরিষ্কার? হ্যাঁ, আমার দাদা তো অনেক পরিষ্কার। টাকা? হ্যাঁ, আমার দাদা তো অনেক ইনকাম করে। মদ? না না, আমার দাদা একদম মদ খায় না। মদ কি জিনিস জানেই না। কিন্তু তুই যা বলছিস ভেবে চিনতে বলছিস তো? বলছি বৌদি, এটা কি দিলীপ বাবুর বাড়ি? হ্যাঁ। আমি তো LIC থেকে এসেছিলাম, LIC করবো বলে। ও ঠিক আছে, ঘরে শুয়ে আছে, যান। আচ্ছা ঠিক আছে। আপনি যদি 2000 টাকা বিমা করেন তাহলে আপনি 60 বছর পরে মাসে মাসে একটা পেনশন পাবেন। হ্যাঁ। আপনি যদি 5000 টাকা জমা দেন তাহলে আপনি যদি মারা যান তাহলে 1 কোটি টাকা পাবেন। তাই সত্যি? হ্যাঁ। দারুণ পলিসি তো। আর যদি আপনি 3000 টাকা জমা করেন হ্যাঁ, তাহলে আপনি 10 লাখ টাকা পাবেন। 3000 টাকা মাসে মাসে? হ্যাঁ হ্যাঁ। এই নেন, আমার 5000 টাকার পলিসিটাই করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দিলীপ বাবু আমি আসি। হ্যাঁ। ও স্যার, টাকাটা দিয়ে যান। কিসের টাকা? নিচের দিক তাকান, দিয়ে যান 1 কোটি টাকা। দিয়ে যান, দিয়ে যান। ভাই আগুনটা জ্বালায় রাখ, আমি চান করে এসি না, ঠান্ডা জমে যাবো। अरे भाई, भाई रे, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি হলো ওর? কি হয়েছে? আর বলো না, অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফিরছে না। এই তাড়াতাড়ি 1 গ্লাস জল নিয়ে আসো। যা তো ভাই, এক গ্লাস জল নিয়ে আয়। এ ভাই, ভাই, এ ভাই, ওরে ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও। ও ডাক্তার বাবু, তাড়াতাড়ি দেখো, আমার ছেলের বিরাট শরীর খারাপ। কি হয়েছে কি এর? এই 2 দিন ধরে ওর বিশাল পায়খানা হচ্ছে, এত ওষুধ খাওয়াচ্ছে তাও নরম পাচ্ছে না, প্যান্টে সবসময় পায়খানা হয়ে যাচ্ছে। তা বলছি এর পায়খানাটা কিরকম হচ্ছে? বিরাট পাতলা নাকি? আর ডাক্তার বাবু বলো না, এরকম পাতলা পায়খানা করছে তাতে তুমি কুলুকুচু করতে পারবা, তোমার দাঁতেও বাঁধবে না। সকালে পারা নাই তার, যা পারা নাই কা। তুমি কি দেখো? হ্যাঁ, এটা ভাঙ্গা ধরে শোনার কথা। ভাঙ্গা থেকে হবে বুমু, যাও সরান দিকে। আমি কত করে কইলাম ভাঙ্গা, ও ধরবার কাছে আমি ধরে থিয়েছি। কত ভাঙ্গে ভাঙ্গু গে, কিবে লাগলো? रुको जरा, सबर करो। हेलो। আমি তোকে দেখি না খেলা, আমি তোকে দেখি না খেলা। কোন শালাই রেখে আমাদের বন্ধ আছে? তুই এটা মানুষ, তোর না বসে না, তুই আমার উপর পড়াস। হ্যাঁ, আমি তো দেখি নাই, কেন মারলো? এটা সাইকেল দেখলাম রে। এই যে মাম্মাম,
তুমি যে পরীক্ষায় পরপর দুবার ফেল করেছো, একই ক্লাসে দুবার রয়ে গেছো, এটা কি খুব ভালো দেখায়? এটা নিয়ে তো আমার বন্ধু বান্ধবরা হাসাহাসি করে। তুমিও তো বাচ্চারা যাওয়ার নাম করে শিবু কাকুর বাড়ি গিয়ে শিবু কাকুর বউয়ের সাথে গল্প করো, সেটা কি খুব ভালো দেখায়? এটা নিয়ে আমার বন্ধু বান্ধবীরাও তো হাসাহাসি করে। এই কথাটা মার সামনে বলবা না, হ্যাঁ? আমি তোমার চকলেট কিনবো।